মিয়া বাবার চরণে, কৃপা করে চলো বাবা আমার ভবনে। লোকনাথ বলে আর গৃহে না থাকবো, ভূমি কিছু দাও মোরে তথায় রহিব। বাবা নিজে এক স্থান পছন্দ করলো, আশ্রম মন্দির সেথা নির্মাণ হলো। তারপর একদিন অতি শুভক্ষণে আশ্রম প্রতিষ্ঠা হলো মহা ধুমধামে। এক গোয়ালিনী ছিল আশ্রমের পাশে, বাবার লাগিয়ে নিত্য দুধ লয়ে আসে। অনাথা সে গোয়ালিনী বলল বাবারে, আশ্রমে থাকবো বাবা, আজ্ঞা দাও মোরে। শুনি তার লোকনাথ আনন্দিত মন, বলেন থাকো মা তুমি মায়ের মতন। পূর্বজন্মে গোয়ালিনী ছিল তার মাতা, যোগ বলে লোকনাথ জানে সে বারতা। আশ্রমের মাতা বলি পরিচিত হয়, সর্বকার্যভার নিজ হাতে তুলে লয়। অনাথা কৈবর্ত নারী একজন ছিল, বাবার আশ্রমে আসিয়া আশ্রয় লইল। আশ্রমের কন্যা রূপে হয় পরিচিত, আশ্রম মাতার কার্যে সাহায্য করত। এরূপে প্রসিদ্ধ হয় বাবার আশ্রম, দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম। একদা বিজয় কৃষ্ণ লয়ে ভক্তগণ, বারদীর আশ্রমেতে করে আগমন। বিজয় কৃষ্ণের নাম সকলেই জানে, ব্রাহ্ম ধর্ম প্রচারক সকলেই মানে। নৌকা চড়ি বিজয় কৃষ্ণ আসতে লাগলো, যোগ বলে লোকনাথ জানতে পারলো। লোকনাথ ডেকে বলে সব ভক্তগণে, এসেছে বিজয় কৃষ্ণ আনো সযতনে। অতি শুদ্ধ আত্মা তার সকলে জানবে, বহুদিন পরে তার সঙ্গে দেখা হবে। আসিয়ে বিজয় কৃষ্ণ দেখি লোকনাথে, আনন্দে সাগরে যেন লাগলো ভাসতে। দেখলো বিজয় কৃষ্ণ হর্ষিত, লোকনাথে ঘেরি দেবদেবী বিরাজিত। লোকনাথ দেহ হতে জ্যোতি বাহিরিল, বিজয় কৃষ্ণের দেহে তা প্রবেশিল।